জনপ্রিয় বইয়ের মাধ্যমে ইংরেজি শেখার একটি পদ্ধতি। নিয়মিত প্র্যাকটিস করলে ইংরেজি শেখা আপনাদের জন্য সহজ হবে। এই অংশটুকু যে বই থেকে নেওয়া হয়েছে। বইয়ের নাম দ্য বুদ্ধ ওয়ে অফ হ্যাপিনেস। লেখক থমাস বিয়েন। পেজ -1। ইন্ট্রোডাকশন। ভূমিকা। Once during a difficult period in my life, a monarch butterfly fluttered past my window. একবার আমার জীবনের একটি কঠিন সময়ে, একটি মোনার্ক প্রজাপতি আমার জানালার পাশ দিয়ে উড়ে গিয়েছিল। ডিফিকাল্ট কঠিন। পিরিয়ড সময়কাল। লাইফ জীবন। মোনার্ক বাটারফ্লাই মোনার্ক প্রজাপতি। ফ্লাটার ডানা ঝাপটানো। পাস্ট পাশ দিয়ে। When I saw that butterfly, I somehow knew everything was going to turn out all right. যখন আমি সেই প্রজাপতিটিকে দেখলাম, তখন কোনোভাবে বুঝতে পেরেছিলাম, সবকিছু ঠিক হয়ে যাবে। Somehow কোনোভাবে। নিউ জানতাম। এভরিথিং সবকিছু। টার্ন আউট পরিণত হওয়া। অল রাইট ঠিকঠাক। Now, whenever summer comes around and I see that kind of butterfly again, I remember that happiness is always possible. এখন, যখনই গ্রীষ্ম আসে এবং আমি আবার সেই ধরনের প্রজাপতি দেখি, তখন আমার মনে পড়ে যে সুখ সবসময় সম্ভব। Whenever যখনই। সামার গ্রীষ্ম। comes around ফিরে আসে। Remember মনে করা। হ্যাপিনেস সুখ। Possible সম্ভব। Our butterfly of happiness is always there, but how can we find it? আমাদের সুখের প্রজাপতি সবসময়ই সেখানে থাকে, কিন্তু আমরা এটিকে কিভাবে খুঁজে পেতে পারি? Find খুঁজে পাওয়া। If we try to catch the butterfly, if we try to clutch or grasp at the experience of happiness, we destroy the very thing that is our source of joy. যদি আমরা প্রজাপতিটিকে ধরার চেষ্টা করি, যদি আমরা সুখের অভিজ্ঞতাকে শক্ত করে আঁকড়ে ধরতে চাই, তাহলে আমরা সেই জিনিসটিকেই ধ্বংস করি যা আমাদের আনন্দের উৎস। ক্যাচ ধরা। ক্লাচ শক্ত করে ধরা। গ্রাস্প আঁকড়ে ধরা। এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। ডিস্ট্রয় ধ্বংস করা। সোর্স উৎস। জয় আনন্দ। Though such an approach is always tempting, it never actually helps. যদিও এ ধরনের পদ্ধতি সবসময় আকর্ষণীয় মনে হয়, এটি কখনোই সত্যিকারভাবে সাহায্য করে না। অ্যাপ্রোচ পদ্ধতি। টেম্পটিং আকর্ষণীয়। অ্যাকচুয়ালি সত্যিকারভাবে। হেল্পস সাহায্য করে। At times of major loss or struggle, happiness can seem remote, abstract, and even unimaginable. বড় ধরনের ক্ষতি বা সংগ্রামের সময়ে সুখকে দূরের, বিমূর্ত এবং এমনকি কল্পনাতীত মনে হতে পারে। মেজর বড়। লস ক্ষতি। স্ট্রাগল সংগ্রাম। রিমোট দূরের। অ্যাবস্ট্র্যাক্ট বিমূর্ত। আনইমাজিনেবল কল্পনাতীত। It's as though life exists in different compartments. মনে হয় যেন জীবন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছে। Exists বিদ্যমান থাকা। Different ভিন্ন। Compartments বিভাগ। When we are living in the compartment of loss and grief, we can scarcely even imagine the compartment of. যখন আমরা ক্ষতি ও দুঃখের অংশে বসবাস করি, তখন আমরা সুখের অংশটি কল্পনাও করতে পারি না। গ্রিফ দুঃখ। স্ক্যারসলি খুব কম। ইমাজিন কল্পনা করা। পেজ 2। We can scarcely even imagine the compartment of happiness and well-being. আমরা সুখ ও কল্যাণের ক্ষেত্রটুকুও কষ্টে কল্পনা করতে পারি। স্ক্যারসলি খুব কমই। ইমাজিন কল্পনা করা। কম্পার্টমেন্ট ক্ষেত্র বা অংশ। হ্যাপিনেস সুখ। ওয়েলবিইং কল্যাণ। Despair and cynicism can all too easily become entrenched in us so that we swiftly discount positive experiences, discrediting them the moment they arise, if they register at all, while we accept negative experiences unquestioningly. হতাশা ও নৈরাশ্যবাদ খুব সহজেই আমাদের মধ্যে গভীরভাবে গেঁথে যেতে পারে,
ফলে আমরা ইতিবাচক অভিজ্ঞতাগুলোকে দ্রুত অস্বীকার করি এবং সেগুলো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই গুরুত্বহীন মনে করি, যদি সেগুলো আমাদের মনে আদৌ প্রভাব ফেলে। অন্যদিকে নেতিবাচক অভিজ্ঞতাগুলোকে আমরা প্রশ্ন ছাড়াই গ্রহণ করি। ডেসপেয়ার হতাশা, সিনিসিজম নৈরাশ্যবাদ, এন্ট্রেঞ্চড গভীরভাবে গেঁথে যাওয়া, সুইফটলি দ্রুত, ডিসকাউন্ট গুরুত্বহীন মনে করা, ডিসক্রেডিট অবিশ্বাস করা, রেজিস্টার অনুভূত হওয়া, আনকোয়েশ্চনিংলি প্রশ্ন ছাড়াই। বাট, ইম্পর্ট্যান্ট as they are, times of great loss and difficulty aren't the whole story. তবে, এগুলো যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, বড় ক্ষতি ও কঠিন সময়ই পুরো জীবনের গল্প নয়। ডিফিকাল্টি কঠিনতা, লস ক্ষতি। A lot of our unhappiness hinges on the petty difficulties and nuisances of daily life. আমাদের অনেক অসুখী হওয়ার কারণ নির্ভর করে দৈনন্দিন জীবনের ছোটখাটো সমস্যা ও বিরক্তিকর বিষয়ের উপর। hinges on নির্ভর করা, petty তুচ্ছ, difficulties সমস্যা, nuisances বিরক্তিকর বিষয়। At times, we can rise to the occasion and meet the challenge of great loss or the threat of a major problem. কখনো কখনো আমরা বড় ক্ষতি বা গুরুতর সমস্যার আশঙ্কার মোকাবিলায় সাহসের সঙ্গে দাঁড়াতে পারি। রাইজ টু দি অকেশন পরিস্থিতির উপযুক্তভাবে মোকাবিলা করা। চ্যালেঞ্জ, থ্রেট হুমকি, মেজর বড় বা গুরুতর। But the minor things nor at US, when we can't find a parking space, when we're forced to plod through computerized phone answering systems, when rain derails our exercise plans, or when we find a mistake on a bank statement. কিন্তু ছোটখাটো বিষয়গুলো আমাদের ভেতরে কষ্ট দিতে থাকে, যখন আমরা গাড়ি রাখার জায়গা পাই না, যখন স্বয়ংক্রিয় ফোন উত্তর ব্যবস্থার ঝামেলা পেরোতে বাধ্য হই, যখন বৃষ্টি আমাদের ব্যায়ামের পরিকল্পনা নষ্ট করে দেয়, অথবা যখন ব্যাংকের হিসাবপত্রে ভুল খুঁজে পাই। মাইনার ছোটখাটো, নর এট কষ্ট দিতে থাকা। পার্কিং স্পেস গাড়ি রাখার জায়গা। ফোর্সড বাধ্য হওয়া। প্লট ধীরে কষ্ট করে এগোনো। কম্পিউটারাইজড কম্পিউটার নিয়ন্ত্রিত। ডিরেলস পরিকল্পনা নষ্ট করা। স্টেটমেন্ট হিসাবপত্র। All of us seek happiness, but the ways we go about it often lack wisdom. আমরা সবাই সুখ খুঁজি, কিন্তু সুখ পাওয়ার জন্য আমাদের পদ্ধতিগুলোতে প্রায়ই প্রজ্ঞার অভাব থাকে। সিক খোঁজা, গো অ্যাবাউট অনুসরণ করা, ল্যাক অভাব থাকা, উইজডম প্রজ্ঞা। Our ways of seeking happiness take on a life of their own. সুখ খোঁজার আমাদের উপায়গুলো যেন নিজস্ব এক জীবন ধারণ করে ফেলে। টেক অন গ্রহণ করা বা ধারণ করা। উই লুজ পার্সপেক্টিভ, আমরা সঠিক দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলি। পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি। We have no idea where we're going, but external forces and internal habits push us where we don't want to go. আমরা জানি না কোথায় যাচ্ছি, কিন্তু বাহ্যিক শক্তি ও অভ্যন্তরীণ অভ্যাস আমাদের এমন পথে ঠেলে দেয় যেখানে আমরা যেতে চাই না। এক্সটার্নাল বাহ্যিক, ফোর্সেস শক্তি, ইন্টারনাল অভ্যন্তরীণ, হ্যাবিটস অভ্যাস, পুশ ঠেলে দেওয়া। We become like the man carried on the back of a runaway horse. আমরা সেই মানুষের মতো হয়ে যাই, যে একটি নিয়ন্ত্রণহীন ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে। Runaway নিয়ন্ত্রণহীন। When a bystander asks where he's going, the rider shouts, "Ask the horse." যখন একজন পথচারী জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে, তখন আরোহী চিৎকার করে বলে, ঘোড়াকেই জিজ্ঞেস করুন। বাইস্ট্যান্ডার পথচারী, রাইডার আরোহী, শাউটস চিৎকার করে। Instead of taking the reins ourselves, we let our ways of seeking happiness run away with us. নিজেদের হাতে লাগাম নেওয়ার বদলে আমরা সুখ খোঁজার পদ্ধতিগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে দিই। রেইনস লাগাম, run away with নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। We think that if some success makes us happy, then having a lot of success will make us even happier.
আমরা মনে করি কিছু সাফল্য যদি আমাদের সুখী করে তাহলে অনেক বেশি সাফল্য আমাদের আরো বেশি সুখী করবে। সাকসেস সাফল্য, হ্যাপিয়ার আরো সুখী। We imagine that if having enough money is part of being happy, then having more will surely create bliss. আমরা কল্পনা করি যদি পর্যাপ্ত অর্থ সুখের অংশ হয় তাহলে আরো বেশি অর্থ নিশ্চয়ই পরম আনন্দ এনে দেবে। শিওরলি নিশ্চয়ই, ব্লিস পরম আনন্দ। Instead of working to support our well-being, we allow work to take over our lives, dominating our thoughts even in off hours. আমাদের কল্যাণের জন্য কাজ করার পরিবর্তে আমরা কাজকেই আমাদের জীবন দখল করতে দিই, যা অবসর সময়ও আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে। সাপোর্ট সহায়তা করা, টেক ওভার দখল করা, ডমিনেটিং নিয়ন্ত্রণ করা, অফ আওয়ার্স অবসর সময়ে। Worse still, some of the things we imagine will bring satisfaction are completely wrong-headed to begin with. এর চেয়েও খারাপ হলো যেসব জিনিসকে আমরা সন্তুষ্টি দেবে বলে ভাবি তার কিছু শুরু থেকেই সম্পূর্ণ ভুল ধারণার উপর ভিত্তি করে থাকে। স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি, কমপ্লিটলি সম্পূর্ণভাবে, রং-হেডেড ভুল ধারণাপূর্ণ। টু বিগিন উইথ শুরু থেকেই। Angry people may imagine they can't be happy unless they exact revenge. রাগান্বিত মানুষ ভাবতে পারে যে প্রতিশোধ না নিলে তারা সুখী হতে পারবে না। অ্যাংরি রাগান্বিত, এক্স্যাক্ট রিভেঞ্জ প্রতিশোধ নেওয়া। But once they've taken revenge, they find it fails to yield the expected satisfaction. কিন্তু প্রতিশোধ নেওয়ার পর তারা বুঝতে পারে যে এটি প্রত্যাশিত সন্তুষ্টি দিতে ব্যর্থ হয়। ফেলস ব্যর্থ হওয়া, yield প্রদান করা, expected প্রত্যাশিত। When we are caught up in an argument, the need to win feels like a matter of life and death. যখন আমরা তর্কে জড়িয়ে পড়ি তখন জেতার প্রয়োজনটিকে জীবন মরণের বিষয় বলে মনে হয়। Caught up জড়িয়ে পড়া, আর্গুমেন্ট তর্ক, ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ জীবন মরণের বিষয়। But no one really wins. কিন্তু আসলে কেউই জেতে না। For even if we do win, we still lose in another, more important sense if winning hurts the relationship. কারণ আমরা জিতলেও যদি সেই জয় সম্পর্ককে আঘাত করে তাহলে আরও গুরুত্বপূর্ণ অর্থে আমরা হারি। রিলেশনশিপ সম্পর্ক, হার্টস আঘাত করে। That kind of winning only creates more suffering, more isolation and despair. এ ধরনের জয় কেবল আরও বেশি কষ্ট, একাকিত্ব ও হতাশা সৃষ্টি করে। সাফারিং কষ্ট, আইসোলেশন একাকিত্ব, despair হতাশা। পেজ 3। As a young, intellectually inclined person, I used to think happy people were rather superficial. একজন তরুণ ও বুদ্ধিবৃত্তিকভাবে আগ্রহী ব্যক্তি হিসেবে আমি ভাবতাম সুখী মানুষরা বেশ উপরিভাগে চিন্তা করে। ইন্টেলেকচুয়ালি বুদ্ধিবৃত্তিকভাবে, ইনক্লাইন্ড আগ্রহী, সুপারফিশিয়াল উপরিভাগীয়। I equated intelligence with skepticism and even cynicism. আমি বুদ্ধিমত্তাকে সন্দেহপ্রবণতা এবং এমনকি নৈরাশ্যবাদের সঙ্গে সমান মনে করতাম। Equated সমান মনে করা, ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা, স্কেপটিসিজম সন্দেহপ্রবণতা, সিনিসিজম নৈরাশ্যবাদ। Anything else seemed unintelligent. অন্য সবকিছুই আমার কাছে অবুদ্ধিমান মনে হতো। Unintelligent অবুদ্ধিমান। Gradually, I have come to appreciate being happy. ধীরে ধীরে আমি সুখী থাকার মূল্য বুঝতে শিখেছি। Gradually ধীরে ধীরে, appreciate মূল্য বুঝা। I now see that being happy in the midst of the difficulties of human life is a wonderful art, a great accomplishment. এখন আমি বুঝি যে মানুষের জীবনের নানা কষ্টের মাঝেও সুখী থাকা একটি চমৎকার শিল্প, একটি বড় অর্জন। মিডস্ট মাঝখানে, ডিফিকাল্টিজ কষ্টসমূহ, ওয়ান্ডারফুল চমৎকার, অ্যাকমপ্লিশমেন্ট অর্জন। Learning to be happy is perhaps the most important skill we can develop in life.
সুখী হতে শেখা সম্ভবত জীবনে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। পারহ্যাপস সম্ভবত ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ স্কিল দক্ষতা। ডেভেলপ গড়ে তোলা। বুদ্ধিজম অ্যান্ড দ্য পাথ টু হ্যাপিনেস। বৌদ্ধ ধর্ম এবং সুখের পথ। বুদ্ধিজম বৌদ্ধ ধর্ম। পাথ পথ। হ্যাপিনেস সুখ। হাউ ক্যান উই লার্ন টু বি হ্যাপি? আমরা কিভাবে সুখী হতে শিখতে পারি? টু লার্ন অ্যাবাউট হ্যাপিনেস অ্যান্ড ওয়েল-বিইং, we have many sources available to turn to. Psychology can help. সুখ এবং কল্যাণ সম্পর্কে জানার জন্য আমাদের কাছে অনেক উৎস রয়েছে। মনোবিজ্ঞান সাহায্য করতে পারে। ওয়েলবিইং কল্যাণ। সোর্সেস উৎসসমূহ। অ্যাভেলেবল উপলব্ধ। সাইকোলজি মনোবিজ্ঞান। থেরাপি ক্যান হেল্প। চিকিৎসামূলক পরামর্শ সাহায্য করতে পারে। থেরাপি বা চিকিৎসামূলক পরামর্শ। বুকস অ্যান্ড ওয়ার্কশপস ক্যান হেল্প। বই এবং কর্মশালা সাহায্য করতে পারে। ওয়ার্কশপস কর্মশালা। At the same time, we should not neglect the great spiritual traditions of the world. একই সঙ্গে আমাদের বিশ্বের মহান আধ্যাত্মিক ঐতিহ্যগুলোকে অবহেলা করা উচিত নয়। নেগলেক্ট অবহেলা করা। স্পিরিচুয়াল আধ্যাত্মিক ট্রেডিশনস ঐতিহ্যসমূহ। These traditions were hammered out over centuries. এই ঐতিহ্যগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে উঠেছে। হ্যামার্ড আউট গড়ে তোলা। সেঞ্চুরিজ শতাব্দীসমূহ। They have survived the test of time. এগুলো সময়ের পরীক্ষায় টিকে আছে। Survived টিকে থাকা। Test of time সময়ের পরীক্ষা। Some of the wisest and brightest people who ever lived reflected on and added to these traditions. যারা পৃথিবীতে বাস করেছেন তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ও মেধাবী কিছু মানুষ এই ঐতিহ্যগুলো নিয়ে চিন্তা করেছেন এবং এতে অবদান রেখেছেন। ওয়াইজেস্ট সবচেয়ে জ্ঞানী। ব্রাইটেস্ট সবচেয়ে মেধাবী। রিফ্লেক্টেড চিন্তা করেছেন। অ্যাডেড টু অবদান রেখেছেন। Because spiritual traditions grew in times and circumstances different from our own, we can't simply apply them in their original form to our time and circumstances. কারণ আধ্যাত্মিক ঐতিহ্যগুলো আমাদের সময় ও পরিস্থিতির চেয়ে ভিন্ন সময় ও পরিবেশে গড়ে উঠেছে, তাই আমরা এগুলোকে সরাসরি তাদের মূল রূপে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি না। সার্কামস্ট্যান্সেস পরিস্থিতি। সিম্পলি সরাসরি। অ্যাপ্লাই প্রয়োগ করা। অরিজিনাল ফর্ম মূল রূপ। But the fundamental struggles of human life haven't changed. কিন্তু মানুষের জীবনের মৌলিক সংগ্রামগুলো বদলায়নি। ফান্ডামেন্টাল মৌলিক। স্ট্রাগলস সংগ্রামসমূহ। It would be tragic to neglect these streams of wisdom, as if we were orphans in the universe who had to puzzle it all out from scratch on our own. এই জ্ঞানের ধারাগুলোকে অবহেলা করা দুঃখজনক হবে, যেন আমরা মহাবিশ্বে এতিম এবং আমাদের সবকিছু একেবারে শুরু থেকে নিজেরাই বুঝে নিতে হবে। ট্র্যাজিক দুঃখজনক। স্ট্রিমস ধারাসমূহ। উইজডম প্রজ্ঞা। অফন্স এতিম। ইউনিভার্স মহাবিশ্ব। পাজল বুঝে বের করা। স্ক্র্যাচ একেবারে শুরু। উই ক্যান লার্ন ফ্রম এভরি স্পিরিচুয়াল ট্রেডিশন। আমরা প্রত্যেক আধ্যাত্মিক ঐতিহ্য থেকে শিক্ষা নিতে পারি। From Christianity we learn that grace is central, from Judaism the value of a moral life led in earnest, a life of service and good deeds, from Islam the value of surrender to God, from Hinduism, that we are not separate from the divine, and from Taoism the value of quietude and non-struggle. খ্রিস্ট ধর্ম থেকে আমরা শিখি যে ঈশ্বরের অনুগ্রহই মূল বিষয়, ইহুদি ধর্ম থেকে আন্তরিক নৈতিক জীবনের মূল্য, সেবা ও সৎকর্মের জীবন, ইসলাম থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণের মূল্য, হিন্দু ধর্ম থেকে আমরা ঐশ্বরিক সত্তা থেকে আলাদা নই, এবং তাওবাদ থেকে শান্তি ও সংঘর্ষহীনতার মূল্য। ক্রিশ্চিয়ানিটি খ্রিস্ট ধর্ম। গ্রেস অনুগ্রহ। সেন্ট্রাল কেন্দ্রীয়। জুডাইজম ইহুদি ধর্ম। মরাল নৈতিক। আর্নেস্ট আন্তরিক। সার্ভিস সেবা।
গুড ডিডস সৎকর্ম, ইসলাম, সারেন্ডার আত্মসমর্পণ, হিন্দুইজম হিন্দু ধর্ম, ডিভাইন ঐশ্বরিক, টাওইজম তাওবাদ, কোয়াইচুড শান্ততা, নন স্ট্রাগল সংঘর্ষহীনতা। A spiritual tradition that's appropriate for helping us find happiness today needs to meet certain criteria. আজ আমাদের সুখ খুঁজে পেতে সাহায্য করার জন্য উপযুক্ত একটি আধ্যাত্মিক ঐতিহ্যের কিছু নির্দিষ্ট মানদণ্ড পূরণ করা প্রয়োজন। অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত, ক্রাইটেরিয়া মানদণ্ড, পেজ 4। It needs to be humanistic, helping us unfold a human potential. এটি মানবতাবাদী হওয়া দরকার, যা আমাদের মানবিক সম্ভাবনাকে বিকশিত করতে সাহায্য করে। হিউম্যানিস্টিক মানবতাবাদী, আনফোল্ড বিকশিত করা, পটেনশিয়াল সম্ভাবনা। In an age of science, it needs to be empirical, at least in the sense of being based on experience rather than authority. বিজ্ঞানের যুগে এটি অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাস্তবসম্মত হওয়া দরকার, কর্তৃত্বের উপর নয়। এম্পিরিক্যাল অভিজ্ঞতালব্ধ, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, অথরিটি কর্তৃত্ব। It needs to be non-dogmatic to keep from creating more barriers and divisions in the world. পৃথিবীতে আরও বাধা ও বিভেদ সৃষ্টি না করার জন্য এটি গোঁড়ামিমুক্ত হওয়া দরকার। নন-ডগম্যাটিক গোঁড়ামিমুক্ত, ব্যারিয়ার্স বাধা, ডিভিশনস বিভেদ। And it needs to be psychologically grounded, helping us deal with our worries, sadness, and anxiety. এবং এটি মানসিকভাবে সুপ্রতিষ্ঠিত হওয়া দরকার, যাতে আমাদের দুশ্চিন্তা, দুঃখ ও উদ্বেগ মোকাবিলা করতে সাহায্য করে। সাইকোলজিক্যালি মানসিকভাবে, গ্রাউন্ডেড সুপ্রতিষ্ঠিত, ওয়ারিজ দুশ্চিন্তা, স্যাডনেস দুঃখ, অ্যাংজাইটি উদ্বেগ। Buddhism meets these conditions almost perfectly. বৌদ্ধ ধর্ম প্রায় সম্পূর্ণভাবে এসব শর্ত পূরণ করে। Buddhism বৌদ্ধ ধর্ম, conditions শর্ত। First, Buddhism has a strong humanistic element. প্রথমত, বৌদ্ধ ধর্মে শক্তিশালী মানবতাবাদী উপাদান রয়েছে। Element উপাদান। For all his deep insight, the Buddha never claimed, and even explicitly denied, being a god. গভীর অন্তর্দৃষ্টি থাকা সত্ত্বেও বুদ্ধ কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, বরং স্পষ্টভাবে তা অস্বীকার করেছেন। ইনসাইট অন্তর্দৃষ্টি, ক্লেমড দাবি করেছিলেন, এক্সপ্লিসিটলি স্পষ্টভাবে, ডিনাইড অস্বীকার করেছেন। And since he is not a god, he reveals what's possible for all human beings. এবং যেহেতু তিনি ঈশ্বর নন, তাই তিনি দেখিয়েছেন মানুষের পক্ষে কি সম্ভব। রিভিলস প্রকাশ করেন, পসিবল সম্ভব, হিউম্যান বিইংস মানুষ। হি ডিড ইট, ইউ ক্যান ডু ইট। তিনি তা করেছেন, আপনিও তা করতে পারেন। দিস ইজ এ হাই এস্টিমেশন অফ হিউম্যান ক্যাপেবিলিটি। এটি মানুষের সক্ষমতার উচ্চ মূল্যায়ন। এস্টিমেশন মূল্যায়ন, capability সক্ষমতা। Second, Buddhism has an empirical attitude, offering practices and insights as ways of working, trusting you to see for yourself whether these methods lead to inner transformation. দ্বিতীয়ত, বৌদ্ধ ধর্মের একটি অভিজ্ঞতা ভিত্তিক দৃষ্টিভঙ্গি রয়েছে, যা অনুশীলন ও অন্তর্দৃষ্টিকে এমনভাবে উপস্থাপন করে যাতে আপনি নিজেই বুঝতে পারেন এসব পদ্ধতি অন্তরের পরিবর্তন আনে কিনা। অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি, অফারিং প্রদান করা, প্র্যাকটিসেস অনুশীলন, মেথডস পদ্ধতি, ইনার ট্রান্সফরমেশন অন্তরের পরিবর্তন। Teachings are offered in the spirit that since others have had this experience, so can you. এই শিক্ষা এমন মনোভাব নিয়ে দেওয়া হয় যে অন্যরা যেহেতু এই অভিজ্ঞতা পেয়েছে, আপনিও পেতে পারেন। টিচিংস শিক্ষা, স্পিরিট মনোভাব। If that doesn't happen, take another approach. যদি তা না ঘটে, তবে অন্য পদ্ধতি গ্রহণ করুন। অ্যাপ্রোচ পদ্ধতি। Buddhism urges us not to take anything on blind faith, but to follow the recommendations and see for ourselves.
বৌদ্ধ ধর্ম আমাদের অন্ধ বিশ্বাসে কিছু গ্রহণ না করে পরামর্শ অনুসরণ করে নিজে যাচাই করতে উৎসাহ দেয়। উৎসাহ দেয়। ব্লাইন্ড ফেথ অন্ধ বিশ্বাস। রেকমেন্ডেশনস পরামর্শ। থার্ড, বুদ্ধিজম ইজ রিলেটিভলি নন-ডগম্যাটিক। তৃতীয়ত, বৌদ্ধ ধর্ম তুলনামূলকভাবে গোঁড়ামিমুক্ত। রিলেটিভলি তুলনামূলকভাবে। The Buddha always stressed that his teaching be taken as skillful means rather than ultimate truth. বুদ্ধ সবসময় জোর দিয়েছেন যেন তার শিক্ষাকে চূড়ান্ত সত্য নয়, বরং দক্ষ উপায় হিসেবে গ্রহণ করা হয়। স্ট্রেসড জোর দিয়েছেন। স্কিলফুল মিন্স দক্ষ উপায়। আলটিমেট ট্রুথ চূড়ান্ত সত্য। ইটস এ পাথ টু ফলো, নট এ ডগমা টু ডিফেন্ড। এটি অনুসরণের পথ, রক্ষা করার মতো কোনো মতবাদ নয়। পথ। ডগমা মতবাদ। ডিফেন্ড রক্ষা করা। The Buddha said that we even have to let go of true teachings, let alone untrue ones. বুদ্ধ বলেছেন যে আমাদের সত্য শিক্ষাকেও ছেড়ে দিতে হবে, মিথ্যা শিক্ষার কথা তো বাদই দিলাম। লেট গো ছেড়ে দেওয়া। আনট্রু মিথ্যা। The third Zen patriarch even suggests we stop seeking truth, and instead just stop cherishing opinions. তৃতীয় জেন পিতৃপুরুষ এমনকি সত্য অনুসন্ধান বন্ধ করে মতামতের প্রতি আসক্তি ত্যাগ করার পরামর্শ দেন। পেট্রিয়াক পিতৃপুরুষ। সিকিং অনুসন্ধান। চেরিশিং লালন করা। অপিনিয়ন্স মতামত। হোল্ডিং এ বিলিফ উই থিঙ্ক ইজ রাইট, along with the corollary that others' beliefs are wrong, already contains the seed of violence, and has caused much human misery. আমরা যে বিশ্বাসকে সঠিক মনে করি এবং অন্যদের বিশ্বাসকে ভুল মনে করি, সেই ধারণার মধ্যেই সহিংসতা বীজ থাকে এবং তা অনেক মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে। বিলিফ বিশ্বাস। করোলারি ফলস্বরূপ ধারণা। ভায়োলেন্স সহিংসতা। মিজারি দুর্ভোগ। Because of this open understanding of the nature of spiritual insight, many people have been able to take up Buddhist practice without rejecting their own spiritual heritage. আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির প্রকৃতি সম্পর্কে এই উন্মুক্ত বোঝাপড়ার কারণে অনেক মানুষ নিজেদের আধ্যাত্মিক ঐতিহ্য ত্যাগ না করেই বৌদ্ধ অনুশীলন গ্রহণ করতে পেরেছে। স্পিরিচুয়াল ইনসাইট আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি। হেরিটেজ ঐতিহ্য। And for that matter, people have taken up Buddhist practice without rejecting atheism or agnosticism. তদুপরি, মানুষ নাস্তিকতা বা সংশয়বাদ ত্যাগ না করেও বৌদ্ধ অনুশীলন গ্রহণ করেছে। এথিইজম নাস্তিকতা। অ্যাগনস্টিসিজম সংশয়বাদ। With Buddhists, belief in God is up to you. বৌদ্ধদের মতে ঈশ্বরে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। Belief বিশ্বাস. From a Buddhist point of view, whether or not you believe in God isn't important, for what you must do too. বৌদ্ধ দৃষ্টিকোণ থেকে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কি না তা গুরুত্বপূর্ণ নয়, কারণ গুরুত্বপূর্ণ হলো আপনি কি করেন। পয়েন্ট অফ ভিউ দৃষ্টিকোণ। ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ। পেজ 5। Be happy and free is the same with or without God. ঈশ্বর থাকুক বা না থাকুক সুখী ও মুক্ত থাকা একই বিষয়। হ্যাপি সুখী। ফ্রি মুক্ত। গড ঈশ্বর। Buddhism has been described as functionally agnostic, meaning that while Buddhist texts refer to gods in accord with the worldview of the time, our own practice and insight are what actually matters. বৌদ্ধ ধর্মকে কার্যগতভাবে অজ্ঞেয়বাদী বলা হয়েছে, যার অর্থ হল বৌদ্ধ গ্রন্থগুলো সময়ের দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেবতাদের উল্লেখ করলেও আমাদের নিজস্ব অনুশীলন ও অন্তর্দৃষ্টিই আসলে গুরুত্বপূর্ণ। বুদ্ধিজম বৌদ্ধ ধর্ম। ফাংশনালি কার্যগতভাবে। অ্যাগনস্টিক অজ্ঞেয়বাদী। টেক্সটস গ্রন্থ। রেফার উল্লেখ করা। ওয়ার্ল্ডভিউ বিশ্বদৃষ্টিভঙ্গি। প্র্যাকটিস অনুশীলন। ইনসাইট অন্তর্দৃষ্টি। ম্যাটার্স গুরুত্বপূর্ণ হওয়া। Only our own practice and insight can liberate you from suffering and delusion.
শুধুমাত্র আমাদের নিজস্ব অনুশীলন ও অন্তর্দৃষ্টি আমাদের দুঃখ ও বিভ্রম থেকে মুক্ত করতে পারে। লিবারেট মুক্ত করা। সাফারিং দুঃখ। ডেলুশন বিভ্রম। Of course, faith in God, a supreme being, may remain important to you, and you can easily integrate this into the approach of this book. অবশ্যই, ঈশ্বর বা সর্বোচ্চ সত্তার প্রতি বিশ্বাস আপনার কাছে গুরুত্বপূর্ণ থাকতে পারে, এবং আপনি সহজেই এটিকে এই বইয়ের দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত করতে পারেন। ফেথ বিশ্বাস। সুপ্রিম সর্বোচ্চ। বিং সত্তা। ইন্টিগ্রেট একত্রিত করা। অ্যাপ্রোচ দৃষ্টিভঙ্গি। But the Buddhist emphasis is on practice. কিন্তু বৌদ্ধ ধর্মে জোর দেওয়া হয় অনুশীলনের উপর। এমফাসিস জোর। প্র্যাকটিস অনুশীলন। ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ এনিথিং। আপনাকে কিছুই বিশ্বাস করতে হবে না। বিলিভ বিশ্বাস করা। ইউ ডোন্ট হ্যাভ টু ডিফেন্ড এনিথিং। আপনাকে কিছুই রক্ষা বা সমর্থন করতে হবে না। ডিফেন্ড রক্ষা করা। ফলো দ্য ট্রেল অফ ইউর ওন এক্সপিরিয়েন্স। আপনার নিজের অভিজ্ঞতার পথ অনুসরণ করুন। ফলো অনুসরণ করা। ট্রেল পথ। এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি অ্যান্ড ফ্রি ফ্রম সাফারিং, ডু দ্য প্র্যাকটিসেস। আপনি যদি সুখী হতে চান এবং দুঃখ থেকে মুক্ত থাকতে চান, তবে অনুশীলনগুলো করুন। সাফারিং দুঃখ। প্র্যাকটিসেস অনুশীলনসমূহ। সি ফর yourself। নিজে দেখে বুঝুন। yourself নিজে। বুদ্ধিজম ইজ সাইকোলজি। মনোবিজ্ঞান হিসেবে বৌদ্ধ ধর্ম। সাইকোলজি মনোবিজ্ঞান। Sometimes Buddhists do things that appear religious. কখনো কখনো বৌদ্ধরা এমন কাজ করেন যা ধর্মীয় বলে মনে হয়। বুদ্ধিস্টস বৌদ্ধরা। appear মনে হওয়া। religious ধর্মীয়। They wear robes, burn incense, bow before altars, and enact rituals, as in other religions. তারা পোশাক পরেন, ধূপ জ্বালান, বেদির সামনে নত হন এবং অন্যান্য ধর্মের মতো আচার পালন করেন। রোবস আলখাল্লা। ইনসেন্স ধূপ। বো নত হওয়া। অল্টার্স বেদি। ইনঅ্যাক্ট পালন করা। রিচুয়ালস আচার। রিলিজনস ধর্মসমূহ। But the heart of the matter isn't in these cultic aspects. কিন্তু মূল বিষয়টি এসব আচারভিত্তিক দিকের মধ্যে নয়। হার্ট মূল। ম্যাটার বিষয়। কাল্টেক আচার ভিত্তিক। অ্যাসপেক্টস দিকসমূহ। You could even say that Buddhism isn't a religion at all. আপনি এমনও বলতে পারেন যে বৌদ্ধ ধর্ম আসলে কোনো ধর্মই নয়। রিলিজন ধর্ম। In fact, Buddhism is not really an ism of any sort. আসলে, বৌদ্ধ ধর্ম প্রকৃতপক্ষে কোনো ধরনের বাদ নয়। সৎ ধরন। Buddhism is a Western word that doesn't exist as such in Buddhist countries. বৌদ্ধ ধর্ম একটি পাশ্চাত্য শব্দ যা বৌদ্ধ দেশগুলোতে এভাবে ব্যবহৃত হয় না। ওয়েস্টার্ন পাশ্চাত্য। এক্সিস্ট অস্তিত্ব থাকা। কান্ট্রিজ দেশসমূহ। Instead, what we call Buddhism is referred to in the East as simply the Dharma, or Buddha Dharma, meaning, the way, or, the teaching, of the Buddha. বরং, যাকে আমরা বৌদ্ধ ধর্ম বলি তা প্রাচ্যে শুধু ধর্ম বা বুদ্ধ ধর্ম নামে পরিচিত, যার অর্থ, পথ, বা বুদ্ধের, শিক্ষা। রেফার্ড পরিচিত। ধর্ম ধর্ম। মিনিং অর্থ। টিচিং শিক্ষা। In fact, you can legitimately view the Dharma as a wise and ancient psychology. আসলে, আপনি যথার্থভাবেই ধর্মকে একটি জ্ঞানী ও প্রাচীন মনোবিজ্ঞান হিসেবে দেখতে পারেন। লেজিটিমেটলি যথার্থভাবে। ওয়াইজ জ্ঞানী। এনশিয়েন্ট প্রাচীন। সাইকোলজি মনোবিজ্ঞান। Like a clinical psychologist today, the Buddha was keenly interested in easing human suffering. আজকের একজন ক্লিনিক্যাল মনোবিজ্ঞানীর মতোই, বুদ্ধ মানবিক দুঃখ লাঘবে গভীরভাবে আগ্রহী ছিলেন। ক্লিনিক্যাল। সাইকোলজিস্ট মনোবিজ্ঞানী। কিনলি গভীরভাবে। ইন্টারেস্টেড আগ্রহী। ইজিং লাঘব করা। হিউম্যান মানবিক। সাফারিং দুঃখ।
After discovering the insight that freed him of sorrow, he spent the next 45 years finding ways to show others how to reach this insight for themselves, in accord with their individual capacities and inclinations. যে অন্তর্দৃষ্টি তাকে দুঃখ থেকে মুক্ত করেছিল তা আবিষ্কার করার পর, তিনি পরবর্তী ৪৫ বছর অন্যদের তাদের নিজস্ব ক্ষমতা ও প্রবণতা অনুযায়ী কিভাবে সেই অন্তর্দৃষ্টিতে পৌঁছানো যায় তা দেখানোর উপায় খুঁজতে ব্যয় করেন। ডিসকভারিং আবিষ্কার করা। ফ্রিড মুক্ত করেছিল সরো দুঃখ, অ্যাকর্ড সামঞ্জস্য, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত, ক্যাপাসিটিস সক্ষমতা, inclinations প্রবণতা। In this book, I approach the dharma in just this sense, as a psychology. এই বইয়ে আমি ধর্মকে ঠিক এই অর্থে, অর্থাৎ একটি মনোবিজ্ঞান হিসেবে উপস্থাপন করেছি। অ্যাপ্রোচ উপস্থাপন করা, সেন্স অর্থ, সাইকোলজি মনোবিজ্ঞান।